আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এর আগে তোমাদের সাথে কিন্তু আমি মোটামুটি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে তোমাদের কীরকম একটা রেঞ্জ বলে দিয়েছিলাম যে কীরকম খরচ হয়। সেটা নিয়ে বলার পরে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে ম্যাম এইটা ব্যাংক গ্যারেন্টি নিয়ে একটু বলে দিতে। এর আগেও কিন্তু ব্যাংক গ্যারেন্টি নিয়ে আমি আলোচনা করেছি এবং নতুনদের জন্য আমি আবারও একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যে ব্যাংক গ্যারেন্টি কী সেটা নিয়ে আলোচনা করা হবে এবং পশ্চিমবঙ্গে কম খরচে 5টা মেডিকেল কলেজ, যে সেরা 5টা মেডিকেল কলেজ আছে সেইটা নিয়ে আলোচনা করব এবং সেই প্রতিটা কলেজে কত করে পার ইয়ারে তোমাদের অ্যামাউন্টটা লাগে সেটা নিয়েও আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই আসবো যে কেপিসি মেডিকেল কলেজ। এটা হচ্ছে তোমাদের একদম প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে একদম টপ বলতে পারো, যে 1 নম্বরে রাখা হয় কেপিসি মেডিকেল কলেজ। এই কলেজে তোমরা চান্স পেতে গেলে কিন্তু প্রায় গভর্নমেন্ট কলেজের মতোই কাট অফ যায় এবং আগের দিন আমি ডিসকাস করেছি স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, এটা নিয়ে আলোচনা করেছি এবং এখানে যেটা আমি অ্যামাউন্টটা বলছি সেটা হচ্ছে স্টেট কোটার অ্যামাউন্ট বলছি, ঠিক আছে। তো তোমাদের পার ইয়ার এখানে হচ্ছে 4 লাখ করে তোমরা প্রায় এইটা অ্যামাউন্টের খরচ হয় এবং তোমরা জানো যে ব্যাংক গ্যারেন্টি যখন আমি আলোচনা করব তখন তোমাদের বলবো যে অ্যাডমিশন ফিসটা কিন্তু আলাদা হয় আর ব্যাংক গ্যারেন্টি যেটা বাকি থাকে সেইটা তোমাদের একটা গ্যারেন্টি দেখাতে হয়। তো কেপিসি মেডিকেল কলেজে পার ইয়ারে তোমাদের প্রায় 4 লাখ করে খরচ হয়, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা হলদিয়াতে রয়েছে। তো এখানে তোমাদের পার ইয়ার 5 লাখ করে তোমাদের প্রায় খরচ হয় এবং এখানে কোনো চেঞ্জ হলে অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। আচ্ছা, নেক্সট হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটা একটা নতুন একদম মেডিকেল কলেজ আর তোমাদের নিউ যেগুলো 2024-এ যে মেডিকেল কলেজ দুটো প্রাইভেট অ্যাড হয়েছে সেটার ইনফরমেশন আমি কালেক্ট করছি এবং খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও পাবে সেইটার ফিস নিয়ে এবং সেখানে কত সিট রয়েছে বা কী বৃত্তান্ত সব নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। শান্তিনিকেতন মেডিকেল কলেজে 5 লাখ তোমাদের পার ইয়ার প্রায়। এবং নেক্সট হচ্ছে জগন্নাথ গুপ্তার ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ। এইটা হচ্ছে তোমাদের 5,48,000 পার ইয়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা বর্ধমানে রয়েছে, সনকা মেডিকেল কলেজ। তো সেটা হচ্ছে 5,48,000 পার ইয়ার। এবার এখানে আমি একটা কথা বলি যে তোমাদের অনেকটা গুলিয়ে যায় যে এই যে অ্যামাউন্টটা বলছি আমি পার ইয়ার ধরে বলছি এবং তোমাদের এখানে টোটাল একটা অ্যামাউন্ট হয়, ঠিক আছে, যেটা ধরো একটা টোটাল অ্যামাউন্ট, তার মধ্যে অ্যাডমিশনের সময় তোমাদের কিছুটা দিতে হয়, কিছুটা তার মধ্যে কিছুটা ধরো তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হয় এবং বাকি যেটা অ্যামাউন্টটা থাকছে সেটা ব্যাংক গ্যারেন্টি দেখাতে হয়। তো ব্যাংক গ্যারেন্টি মানে কি, মানে হচ্ছে সেই অ্যামাউন্টের টাকাটা তোমাদের ব্যাংকে থাকতে হবে, ঠিক আছে, এবং সেই অ্যামাউন্টের টাকাটা তোমরা ব্যাংকে রাখলে তোমাদের একটা সার্টিফিকেট দেবে, সেইটা তোমাদের কিন্তু ব্যাংক গ্যারেন্টি এবং সেইটা তোমাদের অ্যাডমিশনের সময় কি হয় সেই কলেজটাকে জমা দিতে হয়। ধরো কোনো ইয়ারে তোমরা ফিস দিতে পারলে না, তখন কিন্তু কি হবে কোনো কারণে, তখন ওই ব্যাংক থেকে তোমাদের কিন্তু সেই যে অ্যামাউন্টটা রয়েছে সেইটা কিন্তু নিয়ে নেওয়া হবে এবং সেই গ্যারেন্টি তোমাদের দেখাতে হবে যে ব্যাংকে আমাদের এই অ্যামাউন্ট রয়েছে। বোঝাতে পারলাম আশা করি। তো তোমাদের কিন্তু এইরকম অনেকের ধারণা থাকে যে প্রতি বছর আমরা টাকা দেবো, ফিস দিয়ে দেবো, তাহলে অসুবিধা নেই, কিন্তু নয়, অ্যাডমিশনের সময় তোমাদের একটা অ্যামাউন্ট দিতে হবে এবং টোটাল অ্যামাউন্ট থেকে সেটা বাদ দিয়ে, অ্যাডমিশন ফিসটা বাদ দিয়ে বাকি যেটা থাকছে সেটা তোমাদের ব্যাংক গ্যারেন্টি দেখাতে হবে এবং ব্যাংক গ্যারেন্টি মানে হচ্ছে সেই অ্যামাউন্টের টাকাটা তোমাদের ব্যাংকে রয়েছে সেইটা তোমাকে কলেজকে দেখাতে হবে এবং তার জন্য ব্যাংক থেকে তোমাদের সার্টিফিকেট দেবে একটা, সেইটা নিয়ে তোমাদের দেখাতে হবে।
তো সেটা কিন্তু তোমরা অবশ্যই এই বিষয়গুলো জানা দরকার, না হলে কিন্তু খুব সমস্যা হবে পরবর্তীকালে। সেজন্য আমি আগে থেকেই তোমাদের, এবং প্রতি বছর আমি ব্যাংক গ্যারান্টি নিয়ে আলোচনা করি, যাতে করে তোমাদের কোনো রকম অ্যাডমিশনের সময় বা কোনো রকম অসুবিধা না হয়, বুঝতে যাতে সুবিধা হয়। তো নেক্সট ভিডিও আমি তোমাদের যে জাকির হোসেন মেডিকেল কলেজ আছে এবং আরেকটা যে নতুন মেডিকেল কলেজ খুলেছে সেইগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। আজকের মতো টাটা।